এটার নাম হচ্ছে মামনি হাঁসদা। এই যে খাওয়ার টেবিলে আপনারা জিজ্ঞেস করেছিলাম কোন ক্লাসে পড়িস, কি বলেছিল? শিশু ওয়ান। কত চটপটে একটা কবিতা বলে দাও ছোট্ট করে। মায়ের দিকে তাকালে হবে না, ছড়া বলে। ছড়া ছড়া হাতা কাছে। কি শিখেছ? কিছু বোঝেনি, ও কিছুই বোঝেনি। কি সুন্দর উত্তর দিল, কিছু বোঝেনি। বয়স কত? 6 বছর। আচ্ছা, কে কে আছে ঘরে? মায়ের নাম কি বলো? কাকলি হাঁসদা। আর বাবার নাম বলে দাও। নিমাই হাঁসদা। আর কে আছে? বুনুটাকে? পূজা, বুনু। এরা কারা? বোন না দিদি? দিদি আর বোন আছে। আর কে আছে? আচ্ছা, তোমার আশ্রমে কেমন লেগেছে? ভালো লাগছে। আজকে কেমন প্রসাদ খেয়েছিস? ভালো। ডিমটা কেমন লেগেছে? আবার আসবি কেন? মায়ের আর আসবি না কেন? কাপড়টা আমি না বলে আসবি না? কাপড় পাবে না বলে আসবে না। ওকে আগে মাথাও কাপড়টা না, বিস্কিটের প্যাকেটটা দাও। এবার আসবি তো? কেন যাবি? হ্যাঁ, কেমন বিচ্ছু বদমাস দেখেছে। এক্ষুনি বললো কাপড় পাইনি বলে আসবো না, আর আর বাকিগুলো পেলে ওই মায়ের কাছে আছে। তাহলে এখন থেকে এইটুকু পুটকা, 6 বছর বয়স, কেমন বিচ্ছু। বলছে কেন আসবি না? কাপড় পাইনি, বিস্কুট পাইনি, তাই আসবো না। মানে তুই যখন বড় হয়ে পাবি তখন আসবি। এখন তো ছোট, কিন্তু সকলে পাচ্ছে, ও পাচ্ছে না, ওই সেই জন্য ওর আসবে না, মন খারাপ। তো ওর বাকি বিস্কিটটা তো তুই পেয়েছিস, এটা তো মন খারাপ করার কারণ। আর বড় হলে কাপড় পরবি, তখন আনন্দ। এখন তো আর কাপড় করতে পারবি না। দেখবি তো আমাদের শুভামা ডিপার্টমেন্ট কোথায়? শুভামা, ওর জামা যদি একটা পাওয়া যায়, ঠিক আছে, তাহলে আসবি তো। শুনে রাখুন, জামা জামা পেলে তবে আসবে। মা কাপড় পেয়েছে, মা আসবে। আমি পাইনি, আমি কি জন্য আসতে যাব? সত্যি তো, বাচ্চা মন খারাপ হবে। আপনারা দেখে রাখুন, শিখে রাখুন। এটি হচ্ছে শিশু মন। ভালো ভালো থেকে দেখছে তোমার। তুমি যখন মা চা খাবে, তোমার জন্য দেখা হচ্ছে, কেমন? বাচ্চাদের মন পেলে আনন্দ, না পেলে দুঃখ, এবং তারা সত্যিটা সরাসরি বলে দেয়। কি সুন্দর করে বলে দিল, আমি পাবো না, আমি কেন আসবো? আমার কষ্ট হবে। আমি এসে যদি না পাই, আমার কষ্ট হবে। হলেই বা আমি মায়ের সঙ্গে এসেছি, ছোটো বলে আমি মায়ের সঙ্গে মায়ের কোলে এসেছি, কিন্তু মা পাচ্ছে, তারপরে আমার মনে কষ্ট হচ্ছে, আমাকে দিতে হবে, নাহলে আমি আসবো না। অভিমান। যখন শুনলো যে সে পাবে না, আমি আসবো। ছোট 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 ঘটনা দিয়ে আমরা অনেক কিছু বুঝতে পারি। আপনিও শৈশবে ফিরে যান, আপনিও ভাবুন শিশু মনে, শিশু অবস্থায়। বড়রা পাচ্ছে, ছোটরা পাবে না, মন খারাপ হবে না? খুবই স্বাভাবিক। আমি আসবো না বলেছিলি, তাই তো? এবার নতুন জামা পাচ্ছিস, এবারে মন খারাপ দূর হয়েছে কেন? তুই তো বললি যে আমি কাপড় পাইনি, সেজন্য আমি আসবো না, কিন্তু এবারে দিচ্ছি, এবারে তো মনটা ঠিক হওয়ার কথা। নতুন জামা, দেখ সুন্দর কাপড়, এখানে দেখেছিস? হাত দে, পরে দেখ।
কেমন লাগছে ওকে? এবং কাপড়টা খুব ভালো, অনেক দিনও করতে পারবে। ওর জন্য একটা সকলে জোরে হাততালি দাও। দেখো তোমার জন্য সকলে খুব খুশি, তুমি নিজে একটু হাততালি দাও। এবার ভালো লাগছে? হ্যাঁ, এবারে ভালো লাগছে। আবার আর মন খারাপ নেই তো? গুড, যাও মায়ের কিন্তু যাও। আজকে রামকৃষ্ণ আশ্রম ঠাকুরবাড়ির পঞ্চম পর্যায়ের জ্যান্ত দুর্গা মায়েদের যে পুজো হচ্ছে, আজকে তার পঞ্চম পর্যায়ের। আর আপনারা দেখেছেন যে মায়েদেরকে আজকে দুপুরে ঠাকুরের ভোগ প্রসাদ খাওয়ার সময় আপনারা দেখেছেন মায়েদেরকে। তো মায়েরা একটু প্রসাদ পাওয়ার পর বিশ্রাম নিয়ে আমরা দ্বিতীয় আজকে ফেজ অনুষ্ঠানে যে মায়েদেরকে যে সামগ্রীগুলো আজকে মায়েরা সবাই তুলে দেবেন, তার আগে একটু পরিচয় করে দিই। একেবারে আমার ডান দিক থেকে, আপনারা ওদিক থেকে দেখলে বাম দিক থেকে নীলিমা, তার পাশে দাঁড়িয়ে আছে সোমা মা, সঞ্চিতা মা, তারপর মাতাজি দেবযানী মা, তারপরে তাপসী মা, তারপরে শুভা মা, তারপরে মিতু মা, তারপরে ইন্দিরা মা, তারপরে মিতা মা, তারপরে সারু মা। আর মায়েরা আশ্রমের রয়েছে এখানে, তো আছে আমাদের সারমেয়েরা আছে, পাখি আছে, সব আছে। তো সেজন্য আর বাকি মায়েরা যাদেরকে আপনারা দেখতে পান না, তারা আশ্রমের ভেতরে রয়েছে। আর কচি কাচারা পরে আপনাদেরকে একটুখানি তাদের সঙ্গে আলাপ করিয়ে দেব, এদিকটায় রয়েছে। তো আজকে আমরা অনুষ্ঠানটা শুরু করতে যাচ্ছি, আপনারা দেখতে থাকুন। আজকে মায়েরা কে কি বলছে শুনতে থাকুন। আজকে মায়েদেরকে দেওয়া হচ্ছে যথারীতি যা যা এইবারে দেওয়া হয়েছে: আয়োডিনযুক্ত লবণ, সর্ষের তেল, মসুরের ডাল, সয়াবিন বড়ি, একটা বিস্কিটের প্যাকেট, আর হচ্ছে শাড়ি, পুজোর শাড়ি। মায়ের কাছ থেকে জেনে নিই। মা একটু এদিকে আসো। মা, তোমার নামটা বলেন, একটু জোরে বলো। আমি এই তো ঠিক এই যে বললো না, লক্ষ্মীমণি হেমব্রম, এইরকম মা তোমরা বলবে, যাতে ওখানে যারা তোমাকে দেখছে শুনতে পায়। ঘরে কে কে আছে? মা আছে, বাবা আছে, বাবা নেই। একটা কাজ কি? স্বামীর কি হয়েছে? প্যারালাইসিস। কত বছর? 1-2 বছর। আচ্ছা, তাহলে সংসার চলে কিসে? না না, স্বামী তো করতে পারছে না। একটা জিনিস মা সুন্দর বলেছেন, সংসার চলে, সুন্দরই চলে। অর্থাৎ এই মা খেটে সংসার চালান, জ্যান্ত দুর্গা। এতগুলো মানুষ পরিবারে কারা কারা আছে সবাই আপনারা শুনলেন। স্বামী প্যারালাইসিস, কাজকর্ম করতে পারে না, ঘর সংসার সামলে খাটাখাটনি করে সংসার চালায়, সংসার সুন্দর চলে। আজকে মা এখানে এসে তোমার কেমন লেগেছে? সুন্দর লেগেছে। আচ্ছা, কি কি সুন্দর লেগেছে একটু বলো। পরিবারটা সুন্দর লেগেছে, এই রামকৃষ্ণ পরিবারটা সুন্দর লেগেছে, আমাদের কথাবার্তা সুন্দর লেগেছে, ব্যবহার সুন্দর লেগেছে। আচ্ছা, আর তো ঈশ্বর যে পাঠাচ্ছে, যে দেব দেবতা, তাদেরকে কি হচ্ছে না, তাদের ইচ্ছা ছিল যে এখানে নিয়ে আসতে, তার জন্য আমরা আসতে পেরেছি, তার জন্যই ধন্যবাদ। ঠাকুর নিয়ে আসতে পেরেছে, সেজন্য ঠাকুরের প্রতি কৃতজ্ঞ, ধন্যবাদ।
ঠাকুর চেয়েছেন বলে আসতে পেরেছে। ঠাকুর যে এরকম জায়গায় নিয়ে এসছে, সেই জন্য ঠাকুরকে ধন্যবাদ, কৃতজ্ঞতা মা জানাবেন। এই পরিবেশটা খুব ভালো লেগেছে। প্রসাদ কেমন ছিল মা? ভালো, সুন্দর। সুন্দর। তোমার কোন প্রসাদটা বেশি ভালো লেগেছে? সব, কোনটাও তো বলতে নেই, সবই আমার কি লেগেছে, সুন্দর লেগেছে। মা একটা শব্দ, সবটাই সুন্দর। আর ঠাকুরকে দেখেছো তো উপরে, অঞ্জলি দিয়েছো, অঞ্জলি দিয়ে কেমন লেগেছে? সুন্দর লেগেছে। আর এই যে এত কিছু পেলে, পেয়ে সুন্দর, সবটাই সুন্দর লেগেছে। আচ্ছা, কিটা খারাপ লেগেছে এবার বলো? কিছুই তো খারাপ লাগেনি, আমার পক্ষে সবই সুন্দর। মানে এ সবই সুন্দর, মানে এত সুন্দরটাও ভালো নয়, আসলে দৃষ্টিকোণ অভাব থাক, কিন্তু মনটা সুন্দর। আমরা আমাদের মন দিয়ে সুন্দর দেখি, আমাদের মন যদি সুন্দর হয় তাহলে আমরা সুন্দর দেখব। আর আমাদের মন যদি কুৎসিত হয়, আমরা সুন্দর জিনিসকেও কুৎসিত দেখব। সমস্যাটা বাইরে নয়, একেবারে ভেতরে, মনের ভেতরে। আপনার মন যদি সুন্দর হয় এই মায়ের মতো, তার এখানে এসে যে ভাবের অভিব্যক্তি, সব কিছু সুন্দর। মানে এত অভাবের মধ্যে থেকে, কষ্টের মধ্যে থেকেও সে সুন্দর, সংসার সুন্দর চলছে, কাজ করে, খাটে, খায়, স্বামী বিছানায় শয্যাশায়ী, প্যারালাইসিস, কিন্তু সংসার সুন্দর চলছে। আর এখানে এসে তার সব কিছু সুন্দর লেগেছে এবং ঈশ্বরের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছে। এই আশ্রম সুন্দর লেগেছে, এই রামকৃষ্ণ পরিবারকে সুন্দর লেগেছে, তার কারণ এই মানুষের মনটি সুন্দর। আমরা আজকে একটা জিনিস শিখলাম, সৌন্দর্য যদি মনের হয় তাহলে আপনি সুন্দর দেখবেন, আর মনের ভেতরে যদি অসুন্দর থাকে, মন্দ থাকে, আপনি খারাপ দেখবেন, মন্দ দেখবেন। অতএব আমরা এই সবগুলো দেখে, যাদের মনের ভেতরে একটু খারাপ খারাপ ব্যাপার আছে আর কি, আপনারাও সুন্দর করে ফেলবেন, মনটা সুন্দর করে ফেলবেন। ঠিক আছে মা, এসো। মা দাঁড়িয়ে আছে, তো দাও, পরপর কিছু পেয়েছে, চলে এসো। মা পরে প্রণাম করে, সবাইকে প্রণাম করতে গেলে সময় নেবে। কাপড়টা তো বেশ ভালো। নামটা বলো মা। রানী হাসদা। কে আছে ঘরে? ছেলে আছে। কটি ছেলে? দুটি। দুটি? আচ্ছা। একটি মেয়ে। একটি মেয়ে। আচ্ছা। স্বামী নেই। না, সে তো দেখতে পাচ্ছি স্বামী। আজকে এখানে সে কেমন লেগেছে? ভালো। মন থেকে বলছো? মানে একটু না না, মন রক্ষা করার জন্য বলছো না? ভালোই লাগছে। ভালোই লাগছে। হ্যাঁ। তোমাদের ওখানে আগে যেতাম আমি, এখন তোমরা এখানে আসছো, তা কি করবো? ওখানে এরকম তোমরা আসবে না, আমি যাবো এখানে আসতে, এখানে আসবে মা। তো আপনারা দেখতে পাচ্ছেন যে মায়েরা আসছে এখানে আজকে। মা, তুমি ডিম শেষে খেয়েছো না আগে খেয়েছো? এখানে আপনারা দেখছিলেন যে ডিমগুলো সব বড় বড় খাবার, বেছে বেছে দেওয়া। মানে অ্যাকচুয়ালি আসলে যে আমার যে আশ্রমের ঠাকুরের যে সন্তান আর কি, সে যে ডিমটা সাপ্লাই করে, সে বেছে বেছে বড় বড় ডিম আশ্রমে পাঠায়। তো সেই কারণে আমাদের পক্ষে সম্ভব না, আমরা তো আর বেছে বেছে বাজার থেকে নিয়ে আসি না, তো সেই জন্য এটা সম্ভব হয় আর কি। আর দেখছিলাম বেশ সুন্দর করে খেয়েছো। কি 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 ভালো লেগেছে খাওয়া? সবই ভালো, কিছু খারাপ নেই। একটু ওদিকে মানুষ একটু শুনুক যে কি কি খারাপ, একটু। সবই ভালো। সবই ভালো, সবই ভালো, কোনোটাও খারাপ না। আপনারা দেখছেন তো, সবই ভালো। এই মানুষজন, এই মায়েরা, এদের সঙ্গে সম্পর্কিত আমরা, যারা এখানে ভেতরে আসে, যে ভক্তরা আসে, যারা আসেন, তারা তাদের দিক থেকে এখানে সবই ভালো। তার কারণ হচ্ছে তারা ভেতরে
এই পরিবেশটাকে দেখে, এই পরিবেশটাকে জানে। এখানে এসে আপনারা অনেক মায়েরা আপনারা আমাদের উৎসবের সময় এসে 3 দিন 4 দিন করে থাকেন এই আশ্রমের পরিবেশের মধ্যে। তাদেরকে তাদের অনেক দায়িত্ব সামলাতে হয়। ঠিক আছে মা, পুজো ভালো কাটুক, পুজোতে কাপড়টা পরো, ভালো থাকে। মাকে ধরতে হবে না, মা হাঁটতে পারে, মাকে ধরতে হবে না। মা কাপড়টা নাও, তুমি কি নেবে? নেবে নি? আচ্ছা ঠিক আছে। নামটা বলো মা। বেহুলা বেহুলা সবর। আচ্ছা, কে কে আছে বাড়িতে? বৌমা, নাতি, ছেলে। স্বামী মারা গেছে। বৌমা, নাতি, ছেলে। এদিকটা তাকিয়ে বলো। স্বামী মারা গেছে। স্বামী মারা গেছে। কত বছর হলো? 8 মাসে 9 মাসে। 8-9 মাস হয়েছে। আচ্ছা, কি হয়েছিল? কি জ্বরে মারা গেল? কি জ্বরে মারা গেল? জ্বর, জ্বালা, কাশি, কফটা চলে গেল। বয়স তো হয়নি বেশি। ওহো, তাহলে এখন চলছে কিসে? তুমি খাটাখাটনি করো? ছেলেও খাটে, মাও খাটে, খাটাখাটনি করে চলছে। আসলে আপনারা যারা মনে ভাবেন যে দেখুন কত মানুষের কত দুঃখ কষ্ট, কত সমস্যা, আপনারা কেউ মনে দুঃখ রাখবেন না, কষ্ট রাখবেন না। মানে আপনি ভাবুন আপনার চেয়ে অনেক মানুষের অনেক বেশি দুঃখ আছে, সেই দুঃখ নিয়ে তারা জীবন কাটাচ্ছে, বেঁচে আছে। তো সেক্ষেত্রে আপনি আপনার দুঃখ কষ্টকে এটা ভাবুন যে যে অবস্থাটার মধ্যে আছেন সেই অবস্থাটা আপনি কাটিয়ে উঠবেন। একটা সময়ের পরে আপনার কেটে যাবে। আপনি এই সমগ্র জগৎকে দেখে নিজেকে ভালো রাখতে চেষ্টা করুন। ঠিক আছে? মা কি রং মিলিয়ে দিচ্ছ নাকি? যে যেমন রঙের পরে এসছে সেরকম রঙের। মা একটু জোরে বলবে না, বলো। রাধে রাধে হাসদা, কে ঠিক বলেছে তো? রাধে মানে মা কি তুমি তোমাকে রাধে দিল কেন না জানি না। রাধে মানে কি রান্নার? তো রান্না করতে পারো ভালো? মানে যেমন পারো তেমন। আজকে রান্নাগুলো ঠিক হয়েছে? খেয়েছো ঠিক? পেট ভরেছে? হ্যাঁ গো, পেট ভরেছে না? হ্যাঁ গো, মন ভরেছে? এত কিছু পেয়েছো, আনন্দ হচ্ছে? খেয়ে বেশি আনন্দ হয়েছে না এগুলো পেয়ে আনন্দ? পেয়েও আনন্দ, খেয়েও আনন্দ। আবার আসবে না? আসবেনি? হ্যাঁ, কেন আসবনি? আসবনি আবার, কেন আসবো? ঠিক আছে মা, আনন্দে পুজোর কাটুক। হ্যাঁ ঠিক আছে, চলেছো পর। আসলে এই যে একটুখানি করে কথা হয়, মায়েরা তাদের বলতেও ভালো লাগে, আমারও বলতে ভালো লাগে। হয়তো সংসারে কে এই মানুষগুলোর সঙ্গে কেউ দুদণ্ড কথা বলবে, কে বলবে? একটুখানি এসে আপনারা সেই আনন্দের হাসি মুখটাও দেখতে পান। চলে নাম বলো না, একটু জোরে বলো। ধানি কি? ধানি কিসকু। ধানি কিসকু। কে কে আছে ঘরে? এই তো জোরে বলো। কটা বেটা? 2টা বেটা, আরেকটা মেয়ে আছে। বেটা দুটো বিয়ে করে নিচ্ছে? কেউ বিয়ে করেন? মেয়েটা বিয়ে হয়েছে? মেয়েটার বিয়ে হয়েছে, মানে মেয়েটা বিয়ে করে নিচ্ছে, 2টা বেটা বিয়ে করে। তা কেমন আছো তুমি? ভালো আছে। আচ্ছা, এখানে এসে কেমন লাগছে? ভালোই লাগছে, খারাপ কিছু লাগেনি তো?
আসা যাওয়া করে আশ্রমে আসা যাওয়া করতেছি, ভালো লাগছে। এখানে তো 3 বছর। হ্যাঁ, এটা 3 বছর আসা যাওয়া হচ্ছে। আজকে ঠিক ঠিক খেয়েছো? পেট ভরেছে? কোন রান্নাটা খারাপ হয়েছে? না না, যেটা খারাপ হয়েছে বলো, আমি বলে দেবো ওটা ওরকম করে রান্না করা যাবে। খারাপ হয়নি? সব ঠিকঠাক খেয়েছো? তরকারি ভালো হয়েছে, সব কিছু ভালো। খিচুড়ি ভালো হয়েছে। আজকে মিষ্টিটা কেমন ছিল, পায়েসটা? আসলে সবই ভালো। ঠাকুরকে কি বললেন? উপরে অঞ্জলি দিলে না, প্রণাম করলে, কি বললে ঠাকুরকে? কিছু বলেনি? কেন? কিছু বলবে না? যা, দেখুন ঠাকুরকে প্রণাম করে চলে এসছে, কিছু বলার নেই। এমনও মানুষ আছে ঠাকুরকে শুধু প্রণাম করেছে, আসলে কিছু চা পাওয়ার নেই, কিছু চা পাওয়ার নেই। এই যে জীবনে আনন্দ থাকতে গেলে, ভালো থাকতে গেলে জীবনে আপনি পাওয়ার প্রত্যাশা করবেন না। আমাদের প্রত্যেকের কাছ থেকে অনেক কিছু ছোট ছোট বিষয় শেখার আছে। অভাব আছে, অনটন আছে, দুঃখ আছে, কষ্ট আছে, কিন্তু তার মধ্যেও ভালো থাকা যায় যদি আমার পাওয়ার ইচ্ছেটাকে আমি শূন্য করে ফেলি। খুব সুন্দর আমরা পেয়ে গেলাম যে আমি কিছু বলিনি, অর্থাৎ আমার ভগবানের কিছু কাছে প্রার্থনা নেই, পাওয়ার কিছু নেই, চাওয়ার কিছু নেই। এদিকে এসো, নাম বলেন। সন্ধ্যা সবর। সন্ধ্যা সবর। কে আছে ঘরে? ঘরে বউ ছেলে সবাই আছে, নাতি পুতি সবাই আছে। বউ ছেলে লাতি পুতি সবাই আছে। তা তোমায় এখানে আজকে এসে খারাপ লেগেছে তো? না, হ্যাঁ ভালো লাগে। হ্যাঁ, না ঠিক করে বলো, খারাপ লেগেছে? না, খারাপ লাগেনি, ভালোই লাগছে। না না, খারাপ লেগেছে? না, খারাপ লাগে। সত্যি কথা বলছো তো? সত্যি বলছি, জগন্নাথের ইয়ে বলছি আমি। আরে, জগন্নাথের মানে জগন্নাথের দিব্যি করে বলছি, মানে এখানে জগন্নাথ আছে, মানে সত্যি ভালো লেগেছে। ভালো লাগছে আমার। মানে মানুষগুলো কেমন সহজ সরল সুন্দর। খেয়েছো ঠিক করে? আর জিনিসগুলো ঠিকঠাক পেয়েছো? আনন্দ হচ্ছে? ঠিক করে বলো, আনন্দ হচ্ছে? পুজোর কাপড়টা পরবে তো? পুজোর কাপড়টা পরবে। চলে এসো মা। নাম বলো। উর্মিলা। একটু জোরে বলো না, দেখো ওই মা। আচ্ছা, কে আছে ঘরে? ঘরে স্বামী আছে, ছেলে আছে। স্বামী আছে, ছেলে আছে। কটা ছেলে? একটা ছেলে, একটা মেয়ে। একটা ছেলে। ছেলেটাও কত বড়? বেশি বড় নয়। এখানে আছে নাকি ছেলেটা? এসছে? আসেনি? বেশি বড় নয়। কত বড়? 10 বছর। বেশি বড় নয়, 10 বছর হবে। এই মায়ের ছেলে বলছে বেশি বড় নয়, মায়ের কাছে তো ছেলে, মায়ের 10 বছরের ছেলে। ছেলে বড় না মেয়ে বড়? ছেলে বড়। ছেলে বড়। আর মেয়ে? মেয়ে ছোট। মেয়ের কত বয়স? 6 বছর। মেয়েও 6 বছর। এসে কেমন লাগছে? ভালো লাগছে। ভালো লাগছে? না না, সবাই বলছে বলে তুমি বলছো ভালো লাগছে? না, ভালো লাগছে। ভালো লাগছে? খেয়েছো ঠিক ঠিক? আচ্ছা, ঠিক আছে মা, এসো এদিক দিয়ে চলে যাও। নাম বলো। বিলাসী পাথর। বিলাসী পাথর। আজকে এসে তোমার কেমন লাগছে? খুব সুন্দর। খুব সুন্দর। ভালো না সুন্দর? একজন বললো ভালো, একজন বললো সুন্দর। খুব সুন্দর। খুব সুন্দর। আচ্ছা, কি কি সুন্দর আমাকে একটু বল। সবই সুন্দর। আশ্রম সুন্দর। আশ্রম সুন্দর। মা বাবা সবাই সুন্দর। মা বলতে কোন মা? এই যে মারা সব আছে। এই যে মায়েরা সব আছে। বাবা আছে। আচ্ছা, এই মায়েরা সব সুন্দর। খুব সুন্দর। আর ঠাকুর? ঠাকুরও খুব সুন্দর। ঠাকুরও খুব সুন্দর। আর খাওয়া দাওয়াও খুব সুন্দর। খাওয়া দাওয়া সুন্দর। সুন্দর। জিনিসপত্রও খুব সুন্দর। খুব সুন্দর। আশ্রমও খুব সুন্দর। আশ্রমও খুব সুন্দর। কিটা খারাপ? খারাপ কিছু নেই। খারাপ কিছুই সবই সুন্দর। সবই সুন্দর। যাক, ভালো থাকো মা, পুজোটা ভালো কাটুক। কাপড়টা পুজোয় পড়ো। আচ্ছা, ঠিক আছে, আসো। এদিকে চলো। কেমন আছো মা? কাপড়টা নিয়ে না।
এইদিকে আসে, তোমাকে ওদিকে যারা আছে সবাই দেখছে কিন্তু, বুঝলে? নামটা বলো। কাজল সবর। শোনা গেছে কাজল শবর। কে কে আছে ঘরে? ঘরে শুধু মেয়ে আছে। শুধু মেয়ে? জামাই, লাতি একটা, লাতনি একটা। তো শুধু মেয়ে বললে, তাহলে জামাই, লাতি, লাতনি এসব এলো করতে গেছে? জামাই ঘর মানে হয়ে গেছে। মানে ঘর ঘর জামাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তোমার ছেলে নেই? না। আচ্ছা, যাক, এমনি ভালো আছো তো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আজকে ভালো লেগেছে এসে? হ্যাঁ, ভালো লেগেছে। আচ্ছা, তোমরা আসবে না আমি যাবো? কেন আসবো নি, আসবো। আসবো, কেন আসবো নি, আসবো। ঠিক আছে, বেশ। সন্ধ্যা সবর। আমি জিজ্ঞাসা করিনি, বলছে সন্ধ্যা শবর। এখানে এসে তো খুব খারাপ লাগছে না? খারাপ ভালো না, খারাপ লাগছে। ওইটা কে? ওইটা বসে আছে, বিকাশটা? বিকাশটা ভাইবো বসে আছে। যাক, খুব আনন্দ। খেয়েছো ঠিক ঠিক? হ্যাঁ। ঠাকুরকে কি বললে? কি বলবো, না, কি বলেছো সেটাই বলো, এতে শুনি। যেমন ভালো থাকে সবাই। সবাই যেন ভালো থাকে। যাক, এটা বলেছো তো? অঞ্জলি দিয়েছো? ঠিক আছে। মার নামটা বল। মিঠু সবর। মিটু? মিঠু মিঠু। মিতু? মিতু শবর। আচ্ছা, কে কে আছে ঘরে একটু বলো। বাবু আছে, লাতনি একটা। লাতি একটা? না, লাতনি না, লাতি। লাতনি? তাহলে কয়জন হলো? চারজন। হিসেব ঠিক ঠিক, 4 জন। তা চলে কিসে? না খাটলে গরিব ঘরে চলছে। না খাটলে গরিব ঘরে কি করে চলবে? এসে ভালো লাগছে? হ্যাঁ ঠিক ঠিক। হ্যাঁ আচ্ছা, অনেক কিছু পেয়েছো তো, হ্যাঁ আনন্দ হচ্ছে? হ্যাঁ। তা ওই বলেছি চা খেয়ে যাবে, বুঝলে? একটু চা খেয়ে যাবে নাকি? হ্যাঁ, সবাই কেন? সবাই খেলে চা খেয়ে যাবে। ঠিক আছে, যাও গিয়ে বস। নামটা বলো। নাম রীতা পাতা। রীতা পাতর। হ্যাঁ, আচ্ছা, কেমন লাগছে এসে মা? ভালো লাগে। ভালো লাগছে? হ্যাঁ, সব কিছু ভালো, খাবার দাবার ভালো। খাওয়া দাওয়ার ভালো। আর আর আপনারাও ভালো। মানে মানে এখানে এসে এখানে আর সব কিছু ভালো। না না, এই যে ভালো, মানে ভালো এই জন্য বলছো যে পরের বারে যদি না ডাকে, সেই জন্য আসি তো। আসি তো, মানে এরকম নয় যে পরের বারে আবার না ডাক, আমি চলে আসি। না দেয়, না ডাকে, সেই জন্য ভালো বলছো না তো? না, সব কিছু আসলে ভালো। আপনারা যারা এসেছেন আগে, এখানে এখনো পর্যন্ত কেউ খারাপ বলে না। না, যারা এসেছে, যারা আসে, তারা সবাই বলে ভালো, সবাই সুন্দর। সবাই রান্না বান্না যারা আপনারা দেখেন এই আশ্রমের সঙ্গে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সম্পর্কিত এবং সরাসরি যুক্ত, পরোক্ষ বা প্রত্যক্ষভাবে, সকলেরই ভালো লাগে। আর যারা এসেছেন বিভিন্ন ভারতবর্ষ তথা ভারতবর্ষের বাইরে বিভিন্ন প্রান্ত থেকে, সকলেরই ভালো লাগে। আসলে এই ভালো লাগাটা আমাদের বড় পাওনা। ঠাকুরের উপস্থিতিকে জানান দেয় যে তিনি এখানে বিরাজ করছেন। এসব এরকম নাম শোভা পাথর। শোভা হ্যাঁ। না শোভা? শোভা। শোভা, হুম। শোভা পাথর। কে কে আছে ঘরে? ছেলে আছে। ছেলে আছে। আচ্ছা। আর ছেলে বৌমা নাতনি। ছেলে বৌমা খুব সেবা যত্ন করে তো? হ্যাঁ, এসে কেমন লেগেছে বলো? ভালো। ভালো। খারাপ লাগেনি তো? না বাবা, খারাপ কেন লাগে? না বাবা, খারাপ লাগে। মানে আবার আসবে? হ্যাঁ, আসবেন। কতবার আসছি? কতবার আসছি, আসবো নি আবার কি? কতবার হলো এটা নিয়ে? 5 বার। 5 বার হয়ে গেছে আসা। আসবো নি আবার? ঠিক আছে মা, এসো। এইভাবে
না ঠিক আছে, এদিকে 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 ঘুরে দাঁড়াও, মানে তোমাকে দেখছে, আমাকে তো দেখে, তোমাকে তো দেখে না সচরাচর। নামটা বলো। নিয়তি পাত্র। নিয়তি নিয়তি পাত্র। পাথর। নিয়তি কে কে আছে ঘরে? মানে ছেলে লাকড়ি, ছেলে লাগ সবাই, ভরা সংসার, হ্যাঁ। খাটাখাটির প্রচল। হ্যাঁ এসে ভালো লেগেছে তো? হ্যাঁ মা, ভালো লেগেছে। ঠিক আছে। নামটা বল। সরস্বতী দাস। কে কে আছে ঘরে? ছেলে মেয়ে ছেলে মেয়ে। ছেলে বিয়ে করেছে? মেয়ে কেন? এক মেয়ের বিয়ে দিয়ে দিছি। এক মেয়ে বিয়ে দিয়ে দিচ্ছি, তা আমি বললাম মেয়ে বিয়ে করেছে, না না, আবার বলছি এক মেয়ে বিয়ে দিয়ে দিচ্ছি। ছোট মেয়ে পড়তেছে। ছোট মেয়ে কি পড়ছে? 11 11-এ। আর বড় মেয়ে কতদূর পড়েছে? হয়েছে। এইচএস দিয়ে? দিয়ে কতদিন বিয়ে হয়েছে? হ্যাঁ 4 বছর। 4 বছর। তার মানে তুমি ঠাকুমা তো না দিদিমা? হ্যাঁ যে কটা নাতি নাতনি? একটি একটি। ছেলে। আচ্ছা। আর ছেলে কত বড়? ছেলে কেন ও পড়ছে ক্লাস 9। ক্লাস 9-এ। এসে কেমন লেগেছে? ভালো। খারাপ লাগেনি? হ্যাঁ, ঠিক করে বলছো? খারাপ কেন লাগবে? বাবার মন্দিরে এসেছে আর খারাপ লাগবে? না, খারাপ লাগতে পারে। যেটা খারাপ লাগছে বলো, তাহলে ঠিক করে নেওয়া যাবে। না না, কোনোটাই খারাপ লাগে না। কোনোটা খারাপ লাগে? খারাপটা কোনোটা যদি লাগে, ভুল হয়, সেটা আমরা ঠিক করে নিতে পারবো, না, তাই না? আমার ক্ষেত্রে মনে হলো কোনোটা খারাপ নেই। কোনোটা খারাপ নেই। আসলে এখানে সত্যি কোনোটাই খারাপ নেই, সবটাই ভালো। খাওয়া দাওয়া, থাকা, সবটাই খুবই সুন্দর। আসলে খারাপ বলার জায়গাটা থাকলে খারাপ বলবে, সহজ সরল মানুষ। হ্যাঁ মা, বলে আমার মেয়ে তো অনুশ্রী দাস, ও তো আসে। এই যে আমার মেয়ে অনুশ্রী দাস, ও তো আসে, আজকেও এসেছে। আজকেও এসেছে। গেছে। বাজার গেছে। হ্যাঁ। ঠিক আছে। অনুশ্রীর মা পরিচয় দিয়ে গেল। অনুশ্রী ও এখানে উৎসবে এসে এই 2 দিন 3 দিন যা হয় উৎসবে থাকে। উৎসবের সময় ফুল টুল আমাদের যে সাজানোর যে ব্যাপার হয়, সেই কাজে মালা গাঁথা থেকে আরম্ভ করে সাজানোর কাজে হাত লাগানো, আনাজ কাটার কাজে হাত লাগানো। ও বোধ হয় 11 না 12? 11-এ পড়ছে অনুশ্রী। নামটা বলো না। পুতুল বিষয়। পুতুল? বিষয়। পুতুল বিষয়। কে কে আছে ঘরে? ছেলে ছেলে মেয়ে। তার স্বামীকে বাদ দিয়ে দিয়েছে? স্বামীর কথাটা বললে না? হ্যাঁ কি? হ্যাঁ, হ্যাঁ স্বামী কি লজ্জা পাচ্ছ? ওই আসছিল তো দোকানে। হ্যাঁ বলছি, স্বামীকে বাদ দিলে কেন? সে কি ঘরে থাকে না? কেন থাকে? তাহলে স্বামীর কথাটা বললে না কেন? স্বামীর কথাটা তো আগে বলবে। হ্যাঁ, যতই অভাব থাক, এই হাসিটুকু আপনাদের জন্য। আপনাদের এই হাসির সবটাই প্রাপ্য আপনাদের। তার কারণ এই মায়েদের মুখে হাসি ফুটছে অভাব অনটনের মধ্যেও, তার কারিগর হচ্ছে আপনারা। আমরা তো মাঝে শুধু হোতা, কিন্তু কারিগর আপনারা, মাথায় রাখবেন। এই হাসি, আমরা তো চাই সবাই ভালো থাকুক। সেই ভালো থাকার পিছনে যোগদান আশ্রমের ভক্তবৃন্দ। তো এই হাসিটুকুর যে ভালো লাগা, সব কিছু প্রাপ্য আপনাদের। ভালো থেকো মা। হ্যাঁ, ভালো থাকবে। পুজোতে কাপড়টা পরবে। কাপড়টা নিয়েছো? বাহ, কিরকম দেখি মা, দেখো পরো পুজোতে, বুঝলে? কে কে আছে ঘরে? লাতি আছে। 2 লাতি। বেটা নেই? এটা একটা আছে, একটা মারা গেছে। একটা মারা গেছে। মা জীবন্ত, বেটা মারা গেছে, স্বামী মারা গেছে। দুঃখী। কতটা দুঃখ নিয়ে বেঁচে থাকে? আর ছোটটার একটা মেয়েখানা। ছোট বেটার একটা মেছে না। জীবনে আপনারা যারা দেখছেন, আমি বলছিলাম না যে খানিক আগে, আমাদের অনেকের চেয়ে অনেক, মানে আরও মানুষের দুঃখ কষ্ট যন্ত্রণা অনেক বেশি। এটাই জগৎ। অভাব আছে, প্রিয়জনদের হারানোর ব্যথা আছে, সবই আছে। তবুও এই পুজো আসছে।
পুজোর মুখে জ্যান্ত দুর্গার এই পুজো আজকে আমাদের পঞ্চম পর্যায়ে। পুজোর আগে আমরা সম্ভবত আর তো আজকে সামনেই তো পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, তো আমরা ম্যাক্সিমাম যতখানি আমাদের পক্ষে করা সম্ভব আমরা করছি, চলতে থাকবে। সেরকম হলে পুজোর আগে না হয় আবার পুজোর পরেও হবে, কিন্তু জ্যান্ত দুর্গা এখন জ্যান্ত দুর্গা, এরপরে জ্যান্ত লক্ষ্মী, এরপরে জ্যান্ত মহামায়া, এরপরে জ্যান্ত জগদ্ধাত্রী। কিন্তু এই মায়েরা আজকে এই এলাকা থেকে এসছে, কালকে অন্য এলাকা থেকে আসবে, কিন্তু মায়েরা আসতে থাকবে। মা এসে কেমন লেগেছে? ভালো লাগেনি? লাগেনি? আমি বলি ভালো লাগেনি না ভালো লাগছে? কি খারাপ লেগেছে বলো? সবাই ভালো লাগছে, এখানে সব কিছু ভালো লাগছে। না পরের বার যদি না ডাকি সেজন্য বলছো না তো? হ্যাঁ, মন থেকে কেন ডাকবে নি? ডাকবে, মানে এটা মায়েদের অধিকার হয়ে গেছে। বছরে এটা আমাদের প্রাপ্য, আমরা পাই, আমাদের দিতে হবে, না পেলে মন খারাপ। হ্যাঁ, কোত্থেকে আসবে? দিতে হবে। ঠিক আছে, বলে দাও নামটা। মিঠু সবর। মিঠু সবর। মিঠু সবর। কে কে আছে ঘরে? স্বামী মারা গেছে, 2 ছেলে আছে, বৌমা আছে। 2 ছেলে বৌমা। ছেলে বৌমা দেখছে? আচ্ছা, স্বামী কি মারা গেল? প্যারালাইসিস। এসে সবাই তো বলছে ভালো লাগছে, তোমার নিশ্চয়ই খারাপ লেগেছে? না, লাগেনি খারাপ। লাগেনি খারাপ। ঠিক আছে মা, ভালো থেকো, এসো। নামটা বলবে? কাজল রাউত। রাউত, কাজল রাউত মায়ের নাম। কে আছে ঘরে? ছেলে। মেয়ে একটা বিয়ে দিয়েছে। ছেলে বিয়ে করেছে? আচ্ছা, মা বেটা থাকো। ছেলে কাজ টাজ করে না? তুমি খেটে খাও? টুকটাক করে, মাই কাজ করে খাওয়ায়। কিরকম মা দেখো, মাকে দেখো, এই বয়সে মা খেটে বাচ্চাকে খাওয়ায়। কত বড় ছেলে? 20 বছরের যুবক, টুকটাক করে, খাওয়া লাগিয়ে ঘুরে বেড়ায়, আর মাকে কাজ করে খেটে খাওয়া হয়। কেমন লেগেছে একটু বলে দাও। ভালো। কি কি ভালো লেগেছে আজকে? কি কি খেলে একটু বলতে পারবে? সবই ভালো। সবই ভালো। কি কি খেয়েছো একটু বলো। প্রসাদ খেয়েছি, পায়েস খেয়েছি, মিষ্টি খেয়েছি। বাকিগুলো খাওনি? প্রসাদ তুমি বললে, প্রসাদ খেয়েছি, পায়েস খেয়েছি, মিষ্টি খেয়েছি, সবই খেয়েছি। সবই। আর কি কি? সবজি। সবজি মানে ছাঁচড়া, মানে ওই 7-8 রকম সবজি দিয়ে একটা তরকারি হয়, ওটা ভালো ছিল? টেস্ট হয়েছে? স্বাদ হয়েছে? খিচুড়ি? খিচুড়ি ভালো ছিল? খেতে কেমন? ভালো লেগেছে খিচুড়ি। আজকে খিচুড়ি সবজি দুর্দান্ত। ঠিক আছে মা, এসো। বলো নামটা বলো। তুমি রেগে আছো নাকি? রেগে নাও তো? খেয়ে রেগে যাওনি তো? প্রসাদ খেয়ে রাগ হয়নি তো? আনন্দ হয়েছে? এত কিছু পেলে রাগ হয়নি তো? এত কিছু পেয়ে রাগ হয়নি, আনন্দ হচ্ছে। কে কে আছে ঘরে বলো? কটা বেটা? কটা বেটা? একটা মারা গেছে, আর 2জন আছে। আর স্বামী তো মারা গেছে। আচ্ছা, আর কে আছে? আর কেউ নেই। বেটা 2টা বিয়ে করেছে? 2টা বিয়ে করেনি? 2টা বিয়ে করেনি? কি তারা বিয়ে করবে নি? হ্যাঁ, ঠিক আছে। সব নেওয়া হয়ে গেছে। নামটা বলো। গৌরী? গৌরী সবর। কে কে আছে ঘরে? স্বামী আছে। আচ্ছা, স্বামীর সাথে ঝগড়া হয়?
এতজনের থেকে একজনকে ধরলাম, জিজ্ঞেস করলাম যে স্বামীর সাথে ঝগড়া হয় কি? সহজ সরল বলে হ্যাঁ, ঝগড়া হয় মানে খুব হয়, তাই তো? ঝগড়ামি করে ভালোবাসা আর ঝগড়াবি হয়, ভালোবাসাবি হয়। কোনটা বেশি হয়, ঝগড়া না ভালোবাসা? হ্যাঁ, দুটাই সমান। যত ঝগড়া তত ভালোবাসা। আজকে এসে ভালো লেগেছে? খেয়েছো ঠিকঠাক? ঠিক আছে, নামটা বলে দাও আরেকবার। গৌরী সবল। ঠিক আছে, মায়ের ওর তো বললো ঝগড়া হয়, তোমার ঝগড়া হয় নাকি কর্তার সাথে? ঝগড়ার সাথে, কর্তার সাথে ঝগড়া হয়। আচ্ছা, কে কে আছে ঘরে? আমার 3 মেয়ে, আমার স্বামী। 3 মেয়ে, স্বামী। মেয়েগুলো বিয়ে দিয়েছো? ছোট সবগুলো? সবগুলো কোনটা? কোথায় তাকে ডাকো, নাম কি? এ মামনি, মামনি। আর আজকে এসে কেমন লেগেছে? ভালো লেগেছে। মানে ভালো লাগেনি বলছো, ভালো লেগেছে? খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। নাম বলো। কল্পনা সবল। কে কে আছে ঘরে? হ্যাঁ হ্যাঁ, ছেলে মারা গেছে কেন? ওই মায়েদের তো একটা ওখানে রয়েছে নেশা, ড্রিঙ্ক করতে। এই একটা বড় সমস্যার জায়গা। তারই আবার 2 ছোট ছোট বাচ্চা, কাজ করে সামলাতে হচ্ছে মানুষ। মা খেটে সংসার চালায়, ছেলে মারা গেছে, তারই 2 বাচ্চা আছে, তাদেরকে বড় করতে হচ্ছে। এই হচ্ছে জ্যান্ত দুর্গা। এরকমই এই দুর্গাদের সংসার এরকমই। ঠিক আছে, মায়ের নাম বলো। কি হাসদা? পারি, পারি হাসদা। কে আছে ঘরে? ছেলে আছে। আজকে কেমন লেগেছে মা? ভালো লেগেছে। ঠিকঠাক খেয়েছো? ঠিক আছে। মায়ের নাম বল। রেখা সরেন। কটা বাচ্চা মা তোমার? একটা। এসে কেমন লেগেছে? ভালো লেগেছে। কিছু খারাপ লাগেনি তো? আচ্ছা, ঠাকুরকে কি বললে? ভালো। হ্যাঁ হ্যাঁ, কি বলা যাবে নি? ঠিক আছে, বলার দরকার। আচ্ছা, যেটা মানি মানে মানত করেছে আর কি, ঠাকুরকে বলেছে, তাই তো? হ্যাঁ, সেটা বলতে নেই, বললে গুণ নষ্ট হয়ে যায়। মায়ের কি বোধ। ঠিক আছে, কাপড় কাপড়। নামটা বলো। মৌসুমী হাসদা। কে কে আছে ঘরে? এক ছেলে। কত বড়? তুমি একটু জোরে বলো, শুনতে পাবো না। 3 বছর। একটা ছেলে 3 বছর। আর মেয়ে? মেয়ে নেই। আচ্ছা, খাটাখাটনি করে চলো। শাশুড়ি মা আছে। শাশুড়ি সেবা করো না? শাশুড়ি তোমার সেবা করো? ও, তুমি এটা শাশুড়ি মায়ের জন্য নিয়ে যাচ্ছ? আচ্ছা আচ্ছা আচ্ছা। শাশুড়ি মা অসুস্থ, শাশুড়ি মায়ের জন্য বৌমা এসে নিয়ে যাচ্ছে। তার মানে ভালো বৌমা। শাশুড়ি অসুস্থ, শাশুড়ির সেবা যত্ন করছে। এই যে আমরা শুনি, দেখি যে দেখে না, বৌমা দেখে না, সেটা একদম সব ক্ষেত্রে ঠিক নয়। এই একজন বৌমা যে শাশুড়ির সেবা করে, খাটাখাটনির উপরে চলে সংসার, কিন্তু শাশুড়িকেও দেখে, সংসার দেখে, স্বামীকে দেখে, বাচ্চা দেখে। ঠিক আছে মা, ভালো থেকো। এসে কেমন লেগেছে? খুব ভালো লেগেছে। এই প্রথমবারে খুব ভালো। শাশুড়ি মাই আসে, কিন্তু শাশুড়ি মা অসুস্থ, সেই জন্য বৌমা আসতে পেরেছে, কিন্তু বৌমারও খুব ভালো লেগেছে। পরের বার কে শাশুড়িকে আসতে দেবে না তুমি নিজে আসবে? এবার যদি সে যদি ভালো থাকে সে আর না হলে? আচ্ছা, তোমার যে এসে ভালো লেগেছে, তুমি যদি বলো যে না তুমি যাও না, আমি তোমারটা নিয়ে আসবো, তখন যদি বলে আমি যাবো, সে আসবে। আচ্ছা।
যদি বলে আসবে না, তোমাকে বলে তাহলে আসবে, মানে সবটা শাশুড়ির উপর নেবে। কি বাধ্য বৌমা, শাশুড়ি যা বলবে। ঠিক আছে মা, ভালো থেকো, এখানকার ভালোটা নিয়ে পুজোটা আনন্দে কাটাবে। নামটা বলো। ভারতী সবর। কে কে আছে ঘরে? ঝি জামাই, লাতি লাতি, অনেক বড় সংসার। এসে ভালো লেগেছে? হ্যাঁ, খুব ভালো লাগছে, খাওয়া দাওয়া ভালো, এসে ভালো লাগছে, খাওয়া দাওয়া ভালো। আর আর সব মারাও ভালো, সব মাদেরকে খুব ভালো লেগেছে, সব মায়েদেরকে, সব মায়েদেরকে ভালো লেগেছে। আচ্ছা, কোন মায়েরটাকে খারাপ লেগেছে একটু বলো। সবাই ভালো। সবাই ভালো, হ্যাঁ, সবাই ভালো। ঠিক আছে মা, পুজোতে কাপড়টা পরো, ভালো থেকো। তুমি কি সবসময় হাসতে থাকো? হ্যাঁ, নামটা বলো। তুলসী, তুলসী, তুলসী মুর্মু। আচ্ছা, ঘরে কে কে আছে? স্বামী, শাশুড়ি, হ্যাঁ, শ্বশুর শাশুড়ি, শ্বশুর শাশুড়ি, মানে শ্বশুর আর শাশুড়ি, স্বামী। আর বাচ্চাগুলো কি বাদ? ছেলেটাকে বাদ দিলে কেন? ছেলে বিয়ে হয়েছে? ছেলে বিয়ে হয়নি। কি পড়াশোনা করছে? কি পড়ছে? 7-এ পড়ছে। ঠিক আছে, আনন্দে থাক। ঠিক আছে, নামটা বল। হ্যাঁ, অঞ্জু। আজ এখানে এসে কেমন খারাপ লেগেছে একটু বল। ভালো লাগছে। সবাই বলে গেছে বলে বলছো ভালো লাগছে, মানে তোমাকে দেখো ওখানে সবাই ওরা গিয়ে তোমাকে কেমন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। না, আমি নতুন আসছি, আমাকে ভালো লাগছে। নতুন আছে, ওরা পুরনো এসছে বলে ওদের ভালো লেগেছে, তুমি নতুন এসছো বলে ভালো লেগেছে। নতুন হলো ভালো, পুরাতন হলো ভালো, আমার ভালো লাগছে। নতুন পুরনো সবার ভালো লেগেছে। হ্যাঁ, কে কে আছে ঘরে? ঘরে শাশুড়ি আছে, শ্বশুর আছে, দেওর আছে, স্বামী আছে, দুটো ছেলে আছে। অনেক বড় লম্বা সংসার। হ্যাঁ, তা এতজনের খাওয়া দাওয়ার খেটে খেটে তো গেল জীবন। না, তিনজন 4জন রোজগার করে, 4জনের রোজগারে হয়ে যায়। খাটাখাটনি করে 4জন খাটতে পারে হ্যাঁ, সংসারে। অনেক। কে রান্না করে মা? কে করবে? রোজগার তো ভিন্ন। ও যে যার ভিন্ন। হ্যাঁ, আচ্ছা, তোমার সংসারে তুমি রান্না করো? হ্যাঁ, আচ্ছা, বাহ, হ্যাঁ। এসো আবার। হ্যাঁ। নামটা বলো। নেকু খবর। হ্যাঁ হ্যাঁ, নেকু, নেকু। নেকু সবর। কে কে আছে ঘরে? আমি আছে, ছেলে মেয়ে আছে। তুমি এত আস্তে করে বলছো কেন? ছেলে আছে, মেয়ে আছে, স্বামী আছে। আমি নিশ্চিত করে বলতে পারি এই মা কখনো ঝগড়া করতে পারে না। ঝগড়া করতে পারো? ঝগড়া হয়নি। ঝগড়া করতেই পারবে না, যে গলা বেরোয় না তো ঝগড়া করবে কেমন করে? আজকে কেমন লেগেছে বলো? ভালো, খুবই সুন্দর। খুবই সুন্দর। কি খেয়েছো ঠিকঠাক? হ্যাঁ, ঠিকঠাক আছে। ঠিক আছে, বেশ। নামটা বল। শেফালি লায়েক। হ্যাঁ হ্যাঁ, শেফালি লায়েক। শেফালি লায়েক। লায়েক। কে কে আছে ঘরে? স্বামী আছে, ছেলে আছে, বৌমা আছে। স্বামী আছে, ছেলে আছে, বৌমা আছে। আচ্ছা, এখানে এসে কেমন লেগেছে? খুব সুন্দর লেগেছে। খুব সুন্দর। কি কি সুন্দর লেগেছে একটু বলো। সবই সুন্দর। সবই সুন্দর। অসুন্দর কিছু লাগেনি? বাবা মারা খুব সুন্দর লেগেছে, বাবা যে রয়েছে ঈশ্বর তাকেও সুন্দর লেগেছে। মানে রামকৃষ্ণ দেবের কথা বলছেন? খুব খুব সুন্দর লেগেছে। হ্যাঁ? এখানে যে ভাই মানে বাবা মারা রয়েছে তাদেরকেও খুব সুন্দর লেগেছে, জায়গাও খুব সুন্দর লেগেছে। আরও যেন আশা করি যেন আরও পরের বছর যেন আসতে পারে, আরও যেন এখানে যেন এসে আবার যেন আসতে পারি, পরের বছর যেন আসতে পারি। সবই সুন্দর লেগেছে। সবই সুন্দর লেগেছে। খারাপ কিছু লাগেনি? খারাপ কিছু লাগেনি। আর সুন্দর সুন্দর কত সুন্দর, সবই সুন্দর লেগেছে। সুন্দরকে সুন্দর। সুন্দরকে সুন্দরই বলবো। যাক, মায়েরা খুশি হয়েছে, মায়েদের মুখের হাসি সেটা বলে দিচ্ছে। ঠিক আছে, নামটা বলো। ঝুমা বিষয়। ঝুমা বিষয়।
কে কে আছে ঘরে? আমি আছে, ছেলে মেয়ে আছে। স্বামী আছে, ছেলে মেয়ে আছে, আর কে আছে? আর কেউ নেই। আর কেউ নেই। স্বামী আছে, ছেলে মেয়ে দুটো কত বড়? একটা 10 বছর, একটা 14 বছর। কে 14 বছর? ছেলেটা। ছেলেটা 14 বছর। কি করছে? হ্যাঁ। কি করছে? কোন ক্লাসে? 6 একটা পড়ছে, একটা 7। কোনটা 6-এ কোনটা 7-এ? বড়টা। বড়টা মানে ছেলেটা। আর বড়টা মানে 6-এ কেন পড়বে? বড়টা 7-এ পড়বে। ঠিক আছে মা, এসো। নামটা বলো। আমি শুনতেই পাচ্ছি না, ওনারা শুনবেন। যমুনা সভা। এইবারে শুনে নিচ্ছে। এইরকম করে বলবে যমুনা শহর। কে কে আছে ঘরে? 3 জন ছেলে আছে, কেউ নেই। 3 জন ছেলে। ছেলেদের বিয়ে দাওনি কেন? মেয়ে পাইনি। মেয়ে পায়নি? আজকালকার দিনে মেয়ে পায়নি কেউ? এখন মেয়ে পাবো কেন? সব অনলাইনে বুক হয়ে আছে। হ্যাঁ, সব অনলাইনে বুক হয়ে আছে, তাহলে মেয়েরা পাবো কোথা থেকে? সব অনলাইনে ফোনে বুক হয়ে গেছে। সেই জন্য ছেলেদের, তোমার ছেলেদের ফোন নেই? আছে। তা ছেলেদের ফোনেই বুক করে নেবে। তারা ফ্রি ফায়ার খেলে। তারা ফোনে খেলে, স্কুলে যায়? না, সব পড়া ছেড়ে দিয়েছে, মানে স্কুল থেকে ফোন পেয়ে পড়া ছেড়ে দিয়েছে। স্কুলে যাইনি। স্কুলে যায়নি তো ফোন পেলো কোত্থেকে? নিজেরা কাজ করে ফ্রি ও, নিজেরা কাজ করে ফোন কিনেছে, ফোন কিনে গেম খেলেই জীবন কাটে। কাজ করে আর গেম খেলে। তোমাকে দেখে না? তোমাকে খেটে সে তো দেখতেই পাচ্ছি কিরকম দেখে। সেজন্য মাকে দিনমজুরের কাজ করতে হয়। আর কি করবে, ছেলেরা ছেলেদের মতো। যা ভাগ্যে আছে, মাকে খাটতে হয়, সংসারে কাজ করতে হয়, তাদের রান্না করে মুখে খাওয়ার গ্লাস তুলে দিতে হয়। জানতো দুর্গা। এসব স্বামী কত বছর হলো মারা গেছে? 10-12 বছর হলো স্বামী মারা গেছে। তোমার কোন ক্লাস? ক্লাস 12। পড়াশুনো কেমন করছো? কে কি নিয়ে পড়ছো? আর্টস। সাবজেক্ট কি কি আছে বলো? রাষ্ট্রবিজ্ঞান, দর্শন, বাংলা ইংরেজি তো কম্পালসারি। দর্শন আছে, রাষ্ট্রবিজ্ঞান, আর কি আছে? সংস্কৃত। সেটা না বল, না হলে একটা বাদ চলে যাচ্ছে না, 3টে তোমাকে নিতেই হবে। কে কে আছে ঘরে? মা, ভাই, দাদা। তোমার নামটা বলেছো? নন্দিতা রায়। আর তুমি কার জন্য নিচ্ছ এটা? মায়ের জন্য। ঠিক আছে। তোর নামটা বল। এই তো জোরে, কত জোরে বলছিস। কোন ক্লাস? 10। এইবারে পরীক্ষা দিবি? 9 থেকে 10। তুই কার জন্য নিয়ে যাচ্ছিস? মায়ের জন্য। ঘরে কে কে আছে? বাবা মা ভাই। বাবা মা ভাই। ভাই কিসে পড়ে? ভাই হচ্ছে 8-এ পড়ে। ঠিক আছে। তোর কোন ক্লাস? 7। নামটা বল। কাকলি সবর। কে কে আছে ঘরে? বাবা মা বাবা মা। ভাই বোন। কজন ভাই বোন? 2 জন। আচ্ছা। তুই কার জন্য নিচ্ছিস? মায়ের জন্য। ঠিক আছে। কিন্তু জ্যান্ত দুর্গা নয়, জ্যান্ত নারায়ণ। কার জন্য? মায়ের জন্য। বউর জন্য নয় কেন? বিয়ে করেছো তো? তাহলে তুমি তো বলতে পারতে যে আমি বউর জন্য নিয়েছি। হ্যাঁ, মায়ের শরীর খারাপ, আসতে পারেনি। কি ভালো ছেলে। হ্যাঁ, বলছে মায়ের জন্য নিয়ে যাচ্ছে। ভালো। আর কে কে আছে? মা আছে, বাবা আছে, 2 ছেলে আছে। বউটা কি বাদ দিলে? বউ নেই করে না? বউ চলে গেছে? আছে তো? ঠিক ঠিক করে বলছে আছে। ঠিক আছে। এসে কেমন লাগলো? ভালো লাগলো। তোমার নামটা বলো। রঞ্জিত সবর। তোমার যে মায়ের জন্য নিচ্ছ, মায়ের নামটা বলো।
উর্মিলা সবর, মা অসুস্থ বৃদ্ধা, আসতে পারেনি, সেই জন্য ছেলে এসে মায়ের জন্য নিয়ে যাচ্ছে। আমি বলে দিয়েছিলাম যে বাড়িতে যে আসতে পারবে না সেই বাড়ির থেকে যে কেউ, তার বৌমা হোক, নাতনি হোক, যাদের দেখা গেল মেয়ে হোক, তা ওর স্ত্রী আসতে পারেনি, সেই কারণে মায়ের ছেলে মানে বৌমা আসতে পারেনি, তার ছেলে এসে নিয়ে যাচ্ছে। ঠিক আছে, ভালো থাকো, পুজো সবার ভালো কাটুক। আর আপনারা যারা দেখছেন আজকের এই অনুষ্ঠান, আশা করি এই পুজোর প্রাক্কালে জ্যান্ত দুর্গার পুজো, যেটা আপনারা পরপর এই মাসে 5টা ধাপে পর্যায়ে আপনারা দেখলেন। আজকের আমাদের পঞ্চম পর্যায়ের অনুষ্ঠান ছিল। আমরা চেষ্টা করছি, তবে পুজো একদম সামনে এগিয়ে এসছে। শহরে গাড়ি ঢুকতে দেওয়ার ক্ষেত্রে রেস্ট্রিকশান শুরু হয়ে যাবে, তো সেক্ষেত্রে মায়েদেরকে নিয়ে আসা আবার তাদেরকে পাঠানোর ক্ষেত্রে কিছু সমস্যা তৈরি হতে পারে। তো যদি পুজোর মধ্যে বা আগে আর সম্ভব না হয়, তো আমরা পুজোর পরে আবার অনুষ্ঠানে ফিরব। মানে এই ধরনের যে জ্যান্ত দুর্গার পুজো, তখন দুর্গা পুজো হয়ে যাবে, লক্ষ্মী পুজো আসবে, লক্ষ্মী পুজোর আগে জ্যান্ত লক্ষ্মীর পুজো, এরকম কালী পুজোর আগে জ্যান্ত মহামায়ার পুজো, এরকম আপনারা দেখতে থাকবেন। আর আপনারা যারা এই আশ্রমের সঙ্গে প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে সরাসরি যুক্ত রয়েছেন, সেটা প্রত্যক্ষ হতে পারে, পরোক্ষ হতে পারে, এই যে যা কাজ, এই কাজের শুভ ফলের প্রাপ্তি সবটাই আপনাদের। আর সেজন্য আপনাদের কাছে আমরা আশ্রমের তরফ থেকে আমরা সকলেই আপনাদের কাছে চিরকৃতজ্ঞ এবং আপনাদেরকে সাধুবাদ, ধন্যবাদ জানাচ্ছি। পুজো আপনাদের সকলের ভালো কাটুক, আনন্দে কাটুক। আপনারা ওই আনন্দ, এতজন মায়েরা সবাই আনন্দ পেয়ে গেল, এই আনন্দটার ফল, শুভ ফল আপনাদের উপরও আসুক। আপনারা ওই আনন্দ নিয়ে পুজো কাটান, আপনাদেরও ভালো কাটুক, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রার্থনা জানাচ্ছি। নমস্কার। ওম বিষ্ণু, ওম বিষ্ণু, ওম বিষ্ণু, ওম বিষ্ণু, ওম বিষ্ণু, ওম বিষ্ণু, ওম ঐং, ওম ঐং, এষো, এষো, সচন্দনং, চন্দনং, পুষ্প, পুষ্প, বিল্ল, বিল্ল, পতঞ্জলি, পতঞ্জলি, সর্বদেব দেবী, সর্বদেব দেবী, স্বরূপায়, শ্রীরাম কৃষ্ণায়, ঔষধ। ওম সাবকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। আস্তে আস্তে ভালো করে খাস। কিরে মার্শাল, বাহ, খুব খিদে পেয়েছে। আজকে আমাদের রানী খুব রানী হয়ে এসেছে। কে আছে, কে সাজিয়ে দিয়েছে? কে নিজে নিজে সেজেছিস? আচ্ছা, নিজে নিজে। তোকে কে সাজিয়ে দিয়েছে? হ্যাঁ মার্শাল, রানী নিজে নিজে সেজেছে? বাহ। মার্শাল ছোটোখাটো মানুষ, মানে চেহারায় ছোটোখাটো, কাজে অনেক বড়। একটু উঁচু করার জন্য 3টে চেয়ার দিয়ে ওকে বসানো হয়েছে। মা যা লাগবে সব পাবে, হ্যাঁ, নষ্ট করা চলবে না। মার্শাল, তোমার টেবিলে বলে দেবে। তোমার এটা কে? এটা তো দিদি। এটা কে? হ্যাঁ, ভাইঝি। আর এটা? হ্যাঁ, এটা ভাইঝি। তোর কে? এটা দিদি। আর এটা তোরই দিদি। আচ্ছা, তোর কোন ক্লাস?
ক্লাস 6 তো 6 7 তো 8 নাকি হ্যাঁ ক্লাস 3 10 কোনো কিছু নষ্ট করা চলবে না কোন ক্লাস হ্যাঁ শিশু 1 বাহ কত সুন্দর বলবো শিশু 1 এখানে খিচুড়ি লাগবে খিচুড়ি দাও রিপিট কয়েকজন নিয়ে সবটা দেখে দাও যেন নষ্ট না হয় জিজ্ঞেস করে দাও সব কিছু জিজ্ঞেস করে দাও বিশেষ করে বাচ্চা বড় সবাইকে বয়স্ক মায়েদের সবাইকে তুই পড়াশোনা করিস কোন ক্লাস 7 তুই 12 বাহ ভালো তোর কোন ক্লাস ক্লাস 5 বাহ খিচুড়ি লাগবে আজ খিচুড়িটা ভালো হয়েছে না হ্যাঁ দারুণ টেস্টি এই খিচুড়ি কেমন হয়েছে এখান পর্যন্ত শুনতে পাচ্ছি না ভালো ও শুধু কি ওই ওদের ভালো লেগেছে না সকলে এখানে মায়ের খিচুড়ি লাগবে একটা টেবিল কমপ্লিট করো বাবা খাতা এই মাকে দিলি না তুই আর নিবি না এখানে খিচুড়ি লাগবে দিয়ে তাড়াতাড়ি এসে দিকে এখানে খিচুড়ি এখানে এক হাতে করে নয় মায়ের লাগে এখানে লাগবে এখানে দাও বরং এত স্লোলি দিলে হবে না এই হ্যাঁ মা দিতে হলে এইভাবে দিতে হবে কি মা এদিকে একটা বালতি নিয়ে এসো হাতে বলে এটা ঠিক আছে এখানে 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 নিয়ে এসো ধরো 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 হ্যাঁ আরেকটু মা একটু থালাটা এদিকে করো মা এদিকে থালাটা গরম আছে আর লাগবে না গরম আছে মা একটু গরম গরম খাও ঠিক আছে এক হাতে অল্প করে পারবে না ঠিক আছে মা তোমার খাও খিচুড়িটা ভালো হয়েছে টেস্টি হয়েছে না কিরে বিকাশ কেমন হয়েছে তো জেঠিমাকে দেয় কাকিমা আচ্ছা আচ্ছা হ্যাঁ মা সব ঠিক আছে মা তোমার খিচুড়ি লাগবে লজ্জা পাচ্ছে না তুমি লজ্জা করে খাচ্ছ না তো মাদেরকে সবজি দিয়ে গেছে মা তোমার খিচুড়ি আর লাগবে মা তোমার একটু সবজি লাগবে হ্যাঁ হ্যাঁ লাগবে না ঠিকঠাক খাচ্ছ তো না লজ্জা করে খাবে না
লজ্জা করে খাচ্ছ না তো? কি লাগলো না? সবাই খিচুড়ি লাগবে না কেন? খিচুড়িটা ভালো হয়নি? ভালো হয়েছে? টেস্টি? হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর। মা আর খিচুড়ি নেবে? কোনো নষ্ট করা চলবে না, একদম পরিষ্কার। মা একটু খিচুড়ি না? সত্যি আছে খিচুড়িটা ভালো হয়েছে বল মাসা, ভালো হয়েছে। কোনো কিছু নষ্ট করা চলবে না, সুন্দর করে খেয়ে না। ডিমগুলো এত বড় সব, ডিমগুলো বড় বড় না? হ্যাঁ খুব খুশি, ও তো খুব খুশি। খালি তাহলে রেখে দিয়েছিস কেন? খাসনি? সবাই ডিমটা রেখে দিয়েছে, ডিমটা কি শেষে খাবে নাকি? কি ব্যাপার বলো তোমার? সবাই ডিম রেখে দিয়েছে, শেষে খাবে। কি গো মা, তোমাকে খাওয়াচ্ছে ডিম? এটা কি বৌমা? মানে তোমার বৌমা তোমাকে এত ভালোবাসে? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, খিচুড়িটা খা হোক না, তারপরে দেবে। একটু একটু খিচুড়ি পাতটা পরিষ্কার হয়ে যায়। বা পায়েস আছে, মিষ্টি আছে, কেউ উঠে যাবে না চাটনির পরে। হ্যাঁ খিচুড়ি খেয়ে উঠে যাবে না, খিচুড়ি তরকারি যা যা পেয়েছো সব খাওয়ার পর বসে থাকবে, আর খিচুড়ির সঙ্গে পায়েস মিশে যাবে। আজকে ডিম পেয়ে সবাই খুব খুশি না? আর ডিমগুলো বেশ বড় সাইজ। হ্যাঁ হ্যাঁ বাবা, ডিমগুলো বড় সাইজের। হ্যাঁ বাবা, যিনি দেন আর কি, তিনি বাছাই করা ডিমগুলো দেন, মানে এখানে বুঝলে বা? আজকে সকালবেলায় এসছে আর কি, 210, যার ফলে বাছাই হয়ে আসে বলেই ডিমের সাইজটা এত বড়। যে ডিম পাঠাচ্ছে মানে বড় সাইজ দেখে ভালো মনে হয়, ভালো ছিল। সকলেই আমি দেখছি খাওয়ার শেষে ডিমটা রেখে দিয়েছে, শেষে খাচ্ছে। ব্যাপারটা কি? সব কিছু খাওয়া হয়ে গেছে, কারণটা কি? আজকে সব স্কুলের দল ছুট হয়ে গেছে, স্কুলের বাচ্চারা কি করে, সব খাওয়া হয়ে যাবে, শেষে ডিমটা খাবে। তো এখন দেখছি বড়রাও আজকে তাই করছে, সবজিটা বা খেয়ে নেবে, ফেলবে না। মা মিষ্টি ভালো লাগছে? কোনটা ভালো লাগেনি? সবই ভালো লাগছে। হ্যাঁ জগন্নাথের তো ফসল থেকে, জগন্নাথের প্রসাদ। হ্যাঁ রামকৃষ্ণ দেবী জগন্নাথ, জগন্নাথের প্রসাদ। মা এটা রেখে দিলে কেন সামনে? সবজি ওটাও খাবে, সবজিটা ভালো লেগেছে। হ্যাঁ ওটা অনেক রকম সবজি দেওয়া আছে, গাজর, বরবটি, বাঁধাকপি, কুমড়ো, লাউ, নানা কিছু দেওয়া আছে, পটল, কুঁদরি, আরও কি কি আছে সাথে, পেঁপে।
তাড়াতাড়ি খাবি, দেরি করছিস কেন? পাঁচ দিতে পারবে না, কোনো কিছু খেলা চলবে না, জানিস তো? কোনো কিছু খেলা চলবে না, সব সুন্দর করে খেতে হবে। এই যে রানী খেয়েছে দেখেছিস, কিচ্ছু নেই পারবে, শুধু লঙ্কাগুলো কোথায়? এটা কি লঙ্কা বাদ দিয়ে সব খেতে হবে, খেলা চলবে না। এই দেখ ছোটটি শিশু 1, কোন ক্লাসে পড়ি? শিশু 1, কি সুন্দর পাত পরিষ্কার করে খেয়েছে, ভাবা যায়? বাহ, লক্ষ্মী একেবারে। আজকে ছোট বড় সবাই দেখছি শেষে ডিমটা খাচ্ছে, কি ব্যাপার? হ্যাঁ, কারণ কি? হ্যাঁ, কি ব্যাপার বলো তো মা? হ্যাঁ হ্যাঁ, না কম বেশি আমি সকলেই দেখছি শেষে ডিম খাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আজকে স্কুলের ছানা হয়ে গেছে, সবাই ছাত্র হয়ে গেছে, আজকে সব ছাত্রছাত্রী হয়ে গেছে। কারণটা কি নব? আজকে সকলে শেষে ডিম খাচ্ছে, কারণটা কি? বড় ছোট সকলে বলছে, সকলে মা বলছে সকলে আজকে ছাত্র হয়ে গেছে, কি ব্যাপার বলো তো? ঠিক আছে মা, তোমাদের সব পেয়েছো? মিষ্টি পেয়েছো? মা তুমি পায়েস মিষ্টি সব খেয়ে শেষে ডিম? বাহ, পায়েস মিষ্টি সব খাওয়া হয়ে গেছে, তারপরে কুসুমটি রেখেছে, ওটি শেষে খায়। বাহ, ভালো। তার মানে বুঝলাম যে তোমাদের ডিমটা খুব পছন্দের, তাই তো? সুন্দর করে বললো, হ্যাঁ গো। তোকে পায়েস দিয়েছে? দেয়নি এখনো? এখানে পায়েস মিষ্টি, কে কে পায়েস মিষ্টি আমার চাই জানাবে, হাত তুললেই হবে। সকলে পায়েস মিষ্টি পেয়েছে? পেয়েছে সবাই? কেউ পায়নি এমন আছে? কেন তুই মিষ্টি পছন্দ করিস না? আস্তে আস্তে যাদের খাওয়া হয়নি তারা বসুক, যাদের খাওয়া হয়নি তারা বসুক, কোনো তারা নেই। একটা টেবিলে দুজন উঠে গেছে মানে আমাকে উঠেই চলে যেতে হবে তার না। যাদের খাওয়া হয়নি তারা কমপ্লিট করে উঠুক, কোনো তারা হবে যারা তোমাদের পরে আর কেউ প্রসাদ পাওয়া নেই, ঠিক আছে? তোমরা বসে আরামে থাকো। আজকে জাতীয় দুর্গা মায়েদের পুজো, মায়েদের ভোগ প্রসাদ অঞ্জলি দেওয়ার পরে এসে ভোগ প্রসাদ খাওয়া হলো, এরপরে মায়েরা একটু বসবে, তারপরের অনুষ্ঠান আমরা পরে। নমস্কার।